আমরা মানুষের সরকার মানুষের সেইগুলোর কথা এনে আমরা ঘুরিয়ে দেবো আমরা অন্যভাবে দূরে পালে পকেটে ঢুকে পড়ে। ঠিক আছে ঠিক আছে। প্রথমে ছবিটা করে দেবে এই গাড়িগুলো ঢোকার ছবিটা একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান। যেতে পারে এটা একটা সাধারণ ধারণা আপনাদের সকলের আছে। বাংলার আইন শৃঙ্খলা, বাংলায় সন্ত্রাস এবং সর্বোপরি আগামী 3 অক্টোবর বাংলায় 3টে কর্পোরেশন, একটা মহকুমা পরিষদ এবং অনেক পঞ্চায়েতের বাই ইলেকশন আছে। আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য এর মধ্যেই তৃণমূলের সন্ত্রাস বাহিনী এবং পুলিশ ময়দানে নেমে গেছে। নমিনেশন ফাইল যাতে করতে না পারে বিরোধীরা, তার মধ্যে কংগ্রেস দল আছে, তার জন্য মানুষকে সন্তুষ্ট করা এবং সবথেকে বড় কথা পুলিশ এবং তৃণমূলের সন্ত্রাস বাহিনী মিলেমিশে একাকার হয়ে গিয়ে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি কংগ্রেসের বহু এলাকার প্রার্থী। তাই স্বাভাবিকভাবে আগামী 3 অক্টোবর যে নির্বাচন হবে সেই নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি এবং তার যথেষ্ট প্রমাণ কারণ আমাদের সকলের জানা আছে। এবং সন্ত্রাস করে তৃণমূল আগামী 3 তারিখে নির্বাচন করবে, তার আরেকটা লক্ষ্য সেটা হচ্ছে এই যে বিধানসভা নির্বাচনের আগে একটা বার্তা দেওয়া যে পশ্চিমবঙ্গে তৃণমূলই শেষ কথা বলে, তৃণমূলই জয় নিশ্চিত করতে পারে। এটা প্রমাণ করার জন্য তারা মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে বলে আমাদের মনে হচ্ছে। সব জায়গায় হয়তো নির্বাচন হচ্ছে না, কলকাতার মানুষ বুঝতে পারছে না, কিন্তু যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে সেখানে এর মধ্যেই সন্ত্রাস শুরু হয়ে গেছে। বাইক বাহিনী সন্ত্রাস শুরু করেছে, তৃণমূলের নেতৃত্বে বাংলার বেকার যুবক যাদের কোনো অনিশ্চিত ভবিষ্যৎ, আজকে তৃণমূল তাদেরকে পকেটে পয়সা, সঙ্গে মদ, সঙ্গে পিস্তল, সঙ্গে ভরসা যে পুলিশ কিছু করতে পারবে না, পুলিশ আমাদের, তোমরা যা খুশি করো। এই যে একটা যা খুশি করার যে খোলা লাইসেন্স দিয়ে দিচ্ছে, বলতে পারে একটা ম্যাগনা কাঁটা দিয়ে দিচ্ছে যে ভাই তুমি যা খুশি করতে পারো, প্রোভাইডেড তুমি যদি তৃণমূলের লোক হও। এবং তার বিনিময়ে সারা বাংলা জুড়ে আজকে যে পরিবেশের সৃষ্টি হয়েছে তাতে আগামী দিনে বাংলায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ রক্ষা করা মুশকিল শুধু নয়, অনিশ্চিত এবং অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মহামান্য রাজ্যপালকে আমরা বলেছি আপনার যা ক্ষমতা আছে আপনি সেগুলো প্রয়োগ করার চেষ্টা করুন। রাজ্যপালকে এটাও বলেছি যে অন্তত রাজ্যপাল হিসাবে আপনি আপনার উপস্থিতির প্রতি মুহূর্তে পরিচয় দেওয়ার চেষ্টা করে থাকেন। তাই বিরোধী দল হিসাবে আমাদের কথা তো এই রাজ্যে শোনার কেউ নেই, তাই আপনার কাছে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম। সেখানে আমাদের সঙ্গে ইলেকশন কমিশন, সরকারের কি করসপন্ডেন্স হয়েছে। কাঁদিতে আপনারা জানেন খোলা আর্মস নিয়ে সেখানটায় মিছিল হয়েছে, তারও আমরা ভিডিও ফুটেজ দিয়েছি, টিভি থেকে সব সব দিয়ে রাজ্যপালকে আমরা এই বিষয়ে উপায় আছে। সাধন পাণ্ডে যদি এই কথা না বলে তাহলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সাজানো ঘটনা, তুচ্ছ ঘটনার প্রমাণ কী করে থাকে সেটাকে সাবধান
যেমন তার নেত্রী বলবে তেমন তার শান্তি বলবে, যেমন মুখ্যমন্ত্রী বলছে তেমন তার শান্তি বলছে। তার এখন চাকরি বাঁচানোর দরকার। এখন সাধন পাণ্ডে বলে কিছু কথা না, পশ্চিমবঙ্গের যে তৃণমূল দলের নেতা নেত্রীদের মধ্যে একটা কম্পিটিশান, যে মমতাকে খুশি করার জন্য কত নিচে নামা যায়, সেই কত দ্রুত নিচে নামা যায় তার কম্পিটিশান। আজকে উনি বলছেন আমেরিকাতে গুলি চলে, আমেরিকাতে অনেক কিছু হয়। আমেরিকাতে দোকানে দোকানে বন্দুক কিনতে পাওয়া যায়, আমাদের এখানে দোকানে দোকানে বন্দুক কেনার ব্যবস্থা করে দিতে হবে। বেআইনি পথে বন্দুকে তৃণমূলকে বন্দুকে সত্যি করে লাভ, হ্যাঁ আমাদের মনে করেন উৎসাহ বাড়াবেন বাংলাকে, তা বানাতে পারেন। দোকানে মদের যেমন দোকানে লাইসেন্স করে দিয়েছে, সেরকম বন্দুকের লাইসেন্স করে দিন দোকানে দোকানে। আর গণতন্ত্রকে হত্যা পৃথিবীর মানুষ কোনোদিন মানে না। গণতন্ত্রকে যেখানে হত্যা করার চেষ্টা করা হয়েছে সেখানে বিদ্রোহ হয়েছে, সেই বিদ্রোহ শান্তিপূর্ণ পথে হয়েছে, সেই বিদ্রোহ রক্তাক্ত পথে হয়েছে। জানি না পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন বিদ্রোহ